শফিআনা উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দন তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দীওয়ানে মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারানে ধরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে এই জন্যই বলতে বললাম, মনে মনে বললে হবে না। আমরা যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে মনে করলেও হবে, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? জিকির হচ্ছে ইবাদত। জিকির কি? আর নবীর নাম শোনার পরে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এটা কিন্তু ইবাদত না। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ। যেরকম ইবাদতের মালিক কে? আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মনে মনে জিকির করলেও মনের খবর জানে কে? এই জন্য মনে মনে জিকির করলে চলবে, কিন্তু মনে মনে যদি আমি দরুদ পড়ি, মনের খবর রাসূল জানে না। একদল ফেরেশতা এখানে আছে, আপনি জোরে বললে তারা শুনবে এবং শোনার পরে আপনার নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দিবে। আপনি কোথা থেকে দরুদ পড়তেছেন এই জায়গাটা উল্লেখ করে ফেরেশতারা নবীর কাছে বলে দিবে। কোথায় গিয়ে বলবে? আরশে বলবে না মদিনায় বলবে? তাহলে আমাদের রাসূল কোথায় আছে? মদিনায় আছে। চর কালীগঞ্জ দারুস সুন্নাহ নুরানী ক্যাডেট এবং হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত উলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। এ কথা রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে একমাত্র আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। আর যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের জন্য আল্লাহ কি বললেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, সেই তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হয়। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি যখন বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম বৃষ্টির ভিতর। কার ভিতর? বৃষ্টি। আজকে মাহফিল হবে এই বিশ্বাস আমার অন্তরে ছিল না। আমি বারবার জামাইকে বললাম, কারণ দাওয়াত আমার জামাই নিছে, যে মাহফিল কি হবে। তো শেষ পর্যন্ত আমি বললাম যে আমাকে নম্বর দাও, আমার কাছে নম্বর নাই। তো মাহফিল কমিটির সঙ্গে যোগাযোগ করলাম, তারা বলল হুজুর হবেই ইনশাল্লাহ। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আসলাম ঠিকই, কিন্তু উল্লাহ পড়া বৃষ্টি নাই। হয়েছে এক সময়, কিন্তু এখন নাই। এই বৃষ্টি ভিজা মাহফিলে মাটিগুলো গ্যাদগ্যাদ করতেছে।
আল্লাহ জিনাদেরকে পছন্দ করে, দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি, হুজুরেরটা পরেই বলি, আপনারা তো ভালো আছেন আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলা কিন্তু সবই আল্লাহর তসবিহ। নাউজুবিল্লাহ বললেও সব আছে, আছে না নাই? নাউজুবিল্লাহর মধ্যে কার নাম আছে? আল্লাহর নাম আছে। নাউজু বিল্লাহ কে আছে? সুবহানাল্লাহ কে আছে? আলহামদুলিল্লাহ কে আছে? ইন্না লিল্লাহ কে আছে? সবগুলো আল্লাহর তসবিহ। কিন্তু আমরা নাউজুবিল্লাহ বলা শিখলাম না। বর্তমান যে পরিবেশে আমরা বসবাস করতেছি, যে পরিবেশ, এই পরিবেশে আলহামদুলিল্লাহ বলা খুব কঠিন। আলহামদুলিল্লাহ বলা কি সহজ না কঠিন? কিন্তু আমরা বুঝি বা না বুঝি আলহামদুলিল্লাহ। অবশ্য আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? বিশেষ করে যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই মাহফিল আমাদেরকে কবুল করলেন। এটা শুধু মাহফিল নয়, এটা বেহেশতের টুকরা। তাহলে বেহেশতের টুকরার মধ্যে যারা বসেছেন, অবশ্যই আপনারা বেহেশতি মানুষ। কারণ বেহেশতি মানুষ না হলে এখানে চান্স পাওয়া খুব কঠিন। এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের কি বাগান। তাহলে বাগানের মধ্যে যখন বসার তৌফিক দিয়েছে আল্লাহ, আমাদেরকে বেহেশত দিবেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? যদি থাকে তাহলে জবান খুলে সকলে আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি। আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ। কয়টা? তিনটা তসবিহ কারো জবান থেকে যদি অনায়াসে বের হয়, বলেন সুবহানাল্লাহ, এরকম না, আপনারাই অনায়াসে নিজের ইচ্ছায়, আপন ইচ্ছায় কয়টা তসবিহ? তিনটা তসবিহ যার বের হয়, সে যত বড়ই পাপী হোক, মরার সময় সে ঈমান নিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। সে যত বড়ই পাপী হোক। তার মধ্যে একটা তসবিহ হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। কয়টা? এই তিনটার মধ্যে দুটো যখন আপনারা বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তখন শয়তান বেজার হবে না, তবে আল্লাহ খুশি হবে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এই দুটো তসবিহ বললে কে বেজার হবে না? শয়তান বেজার হবে না, কিন্তু আল্লাহ কি হবে? খুশি হবে। কিন্তু আল্লাহু আকবার যদি বলেন, তাহলে আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। আল্লাহু আকবারের মধ্যে তাহলে কি আছে চিন্তা করেন। যত জোরে বলবেন শয়তান তত দূরে যাবে। আমাদের বাংলাদেশের কিছু কিছু দল আছে যারা কোনোদিনও স্লোগানে আল্লাহু আকবার কয় না, জোরে কোন ঠিক কিনা? এরকম কিছু কিছু দল আছে না নাই? যে দলের ভিতরে আল্লাহু আকবার নাই, বুঝবেন সেটা হলো শয়তানি দল। জোরে কোন কি দল? হ্যাঁ, শয়তানি দল। তো তাহলে মাঝে মধ্যে আল্লাহু আকবারও বলা দরকার আছে না নাই? যারা আসে নাই তারা বুঝুক যে মৌলানা একলাই বসে নাই, তার সামনে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। এই জন্য আমি একটু তাকবীর দেব, জবান খুলে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা সব সময় করব।
বিশেষ করে আমরা মুসলমান হিসাবে কবুল হয়েছি। এই পৃথিবীতে বহু জাতের মানুষ আছে না নাই? জোরকার আছে না? বহু জাতের আছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আপনারা বলেন তো, মুসলমান ছাড়া পৃথিবীতে যত জাতের মানুষ আছে তারা কি জান্নাতি না জাহান্নামী? এ কথা আসতে বললেন কেন? মুসলমান ছাড়া যত জাত আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যাই বলেন, তারা কি জান্নাতি না জাহান্নামী? এ কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, কি ছাড়া? অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল একমাত্র জান্নাতি দল হলো মুসলমান। সেই জান্নাতের সংখ্যা কয়টা? 8টা। কয়টা? 8টা। 8টা সংখ্যা বলেন, 8টা দরজা বলেন, আসলে 8টা। আর জাহান্নামের কয়টা? 7টা। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামগুলো কত বড়? জাহান্নামগুলো কত বড়? তা আল্লাহ রাসূল বললেন, 7টা জাহান্নাম কোন একটা জান্নাতের মধ্যে যদি ঢুকানো হয়, তাহলে অনুরীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ঢুকালে জাহান্নামকে খুঁজেই পাওয়া যাবে না। এই হিসাবে জাহান্নাম বড় না ছোট? ছোট। সেই জাহান্নামের জন্য পৃথিবীতে 550 কোটি বেঈমান আছে। আর জান্নাতগুলো কত বড়? একবার ফেরেশতা জিবরাইল এসে আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি যখন কোরআন শরীফ ইরশাদ করলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আয়াতের অর্থ হলো যারা আল্লাহর বান্দা হবে তারাই কেবল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি জিবরাইল আপনার বান্দা হওয়ার চাই, কারণ বান্দা না হলে জান্নাতে যাওয়ার উপায় নাই। আল্লাহ বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা হবে 2 দল। কয় দল? একটা হলো মানুষ আর একটা হলো জিন। তুমি জিবরাইল কোন দলের মধ্যে আছো? তো জিবরাইল বলে, আল্লাহ, আমি তো কোনো দলের মধ্যে নাই। আল্লাহ বলে, তোর জান্নাত পাওয়ারও সুযোগ নাই। সুবহানাল্লাহ কবেন না? ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ, জান্নাত যদি পাওয়ার সুযোগ না থাকে, সেই জান্নাত আমি একটু দেখবার চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, জান্নাত দেখে আসো। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে 600 পাখা দান করছে। কয়শো পাখা? 600 পাখা। রাসূল একদিন জিবরাইলকে বললেন যে, লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে আমার কাছে আসতে কত সময় লাগে? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগে না। তাহলে জিবরাইলের গতি কম না বেশি? আলোর চাইতেও কোটি কোটি গুণ গতি বেশি। সেই জিবরাইল 600 পাখা নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর, জোরে বলেন কয় বছর? 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পেলেন না। আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে জান্নাত দেখলেন দুনিয়ার কয় বছর? 1 বছর। জান্নাতের সীমানাতে যায়নি। তো জিবরাইল বলে, আল্লাহ, জান্নাত কত বড়? এখন পর্যন্ত আর বর্ডার পেলাম না, সীমানা পেলাম না। আল্লাহ বলে, জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি মাত্র দেখছো তার 1 আনা। তাহলে সেই রকম জান্নাত যদি 8টা হয়, তার জন্যে
মুসলমানের সংখ্যা বর্তমানে 150 কোটি। যেরকম কত কোটি? জাহান্নামের সংখ্যা 60টা, ওদের জন্য আছে 550 কোটি। আর জান্নাতের সংখ্যা 8টা, এত বড় বড়, তার জন্য মাত্র 150 কোটি। অঙ্ক করলে আমরা এমনি জান্নাতি। যেরকম কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতের দলে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবেন এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর, যেরকম কি নবী, এখন আবার এই বিশ্ব নবী নিয়েও ফতুয়া সুন্নিদের ভিতরে। যেরকম কার ভিতরে? সুন্নি একটা গ্রুপ আছে না নাই? ওই গ্রুপের এক বক্তা বলেছে বিশ্ব নবী বলা যাবে না। আমরা কিছু কিছু লোক বলি নাই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, বলি কি বলি না? আমার নেতা তোমার নেতা বলে না, বিশ্ব নবী বলা যাবে না। কারণ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি কবি? বিশ্ব কবি। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি আখিরাতের সাথে না দুনিয়ার সাথে? দুনিয়ার সাথে। তা আমাদের নবী বিশ্ব নবী কি দুনিয়ার সাথে না আখিরাতে? এই জন্য বলতে হবে আমার নেতা তোমার নেতা দুই জাহানের শ্রেষ্ঠ নেতা। যেরকম কথা ঠিক কিনা? তো সেই নবীর উম্মত হয়ে আমাকে লাভ না লস? কি যে লাভ! লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। জোরে বলেন কয়জন? আমাদের সঙ্গে আছে কয়জন? আমাদের সাথে 2টা ফেরেশতা আছে না নাই? আপনারা যারা বসে আছেন আপনাদের সবার সাথে 2টা করে ফেরেশতা। আপনারা ঘুম পারলেও ফেরেশতা আপনাদের সাথে থাকে। আপনি যখন এই ভিডিও মোবাইল দেখেন না, ভিডিও মোবাইল খারাপ খারাপ সিনারি যখন দেখেন, তখন 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ আমরা এখন কি করবো? এ তো শয়তানের চাইতেও খারাপ। আর কান্দর থাকা আমাদের খুব কষ্ট হয়ে গেল। কথা বুঝলেন না? তো ব্যাপারটা হলো তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। এই জামিনদার কে? আরো জোরে। আল্লাহ না। আল্লাহ হবেন হাকিম, আমরা হব আসামি। ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টারি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। কত বড় ভাগ্য আমাদের! আল্লাহ যদি জাহান্নামী ঘোষণাও দেয়, হাদিস শরীফ আছে, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামী ঘোষণাও দেয়, যা জাহান্নামে যা, তখন আমাকে নবী বসে থাকবে না, দৌড়ে এসে ফেরেশতাকে বলবে কাকে ধাক্কাস, এই কারে জাহান্নামে নিয়ে যাস? আল্লাহ নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়েছে, এর কারণেই তো জাহান্নামী ঘোষণা করছে। আল্লাহ রাসূল তখন বলবে যে আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করে জাহান্নামী ঘোষণা করছে, আমি রাসূল এই বিচার মানি না। ফেরেশতারা বলে আপনি আল্লাহর বিচার মানেন না? হাকিম বিচার করবে, আসামির উকিল সেখানে থাকবে না, সেটা কিসের বিচার? তখন আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করবেন, যার সম্পর্কে বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত হতে পারলাম, এজন্যই খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো জান্নাতের মধ্যে ঢুকলেন কোন রাতে? মেরাজের রাতে। এটা কি মাস? রবিউল আউয়াল মাস। তো রাসূল সম্পর্কে কিছু শোনা দরকার আছে না নাই? অনেকে বলে মিলাদুন নবী চলবে না, মিলাদুন নবী চলবে না। অনেকে বলে কি বলে না, খালি সিরাতুন নবী। আরে মিলাদুন নবী কি দেখেন, নবীর এক চাচার নাম হলো আবু লাহাব। জরুরের নাম কি? আবু লাহাব। তার নামে একটা সূরাও আছে যে আমাদের ছোট বাচ্চা পাঠ করলো না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, পড়লো কি বললো না? হ্যাঁ, ওই আবু লাহাবের নামে কিন্তু এই সূরা। নবীর চাচা যখন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলো তখন লাহাবের এক দাসী, এটা হচ্ছে মিলাদ, লাহাবের এক দাসী গিয়ে লাহাবকে বলতেছে যে আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর বেটা হয়েছে আমিনার গর্ভ থেকে। সঙ্গে সঙ্গে আবু লাহাব বললেন তোকে মুক্তি দিলাম, যা। এটা হলো মিলাদ। জোরে করে এটা কি? নবীর জন্মের খবর দিছে, আবু লাহাব খুশি হয়ে দাসীকে মুক্ত করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম আবু লাহাবকে। জিজ্ঞাসা করলাম ভাই তুই তো কাট্টা কাফের রে, তোর খবর কি? বলে আমি তো জাহান্নামে আছি, কিন্তু সোমবার দিন আল্লাহ আমাকে একটা সুযোগ দেয়। বলে কি সুযোগ? বলে যে আঙ্গুল দিয়ে আমি দাসীকে আজাদ করে দিয়েছিলাম ওই আঙ্গুলটা মুখে দিলে জান্নাতের শরবত আমার মুখে ঢোকে। ওই শরবত পান করার কারণে 7 দিনের জাহান্নামের কষ্ট আমার মনে থাকে না। তাহলে মিলাদের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূলের প্রতি ঈমান গ্রহণ করে নাই, কিন্তু রাসূলকে ভালোবেসেছেন যার নাম হলো আবু তালেব, নবীর চাচা। মক্কা বিজয়ের দিনে নবী যখন আবু তালেবের কবরের পাশে দাঁড়ালেন, দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদেন কেন? বলে আমার চাচা আবু তালেব যে দুনিয়াতে থাকার কারণে বাবার কষ্ট আমি বুঝতে পারি নাই, কিন্তু আমার চাচা আবু তালেব আমাকে এত মহব্বত করেছে, বেঈমান হওয়ার কারণে তাকে আল্লাহ জাহান্নাম দিবে, তবে জাহান্নাম দিলেও আমাকে মহব্বত করার কারণে তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ বঞ্চিত করে জাহান্নামের একটা জুতা পরা দিবে। তাহলে মিলাদের দাম আছে না নাই? হ্যাঁ, নবীর জন্মকে অস্বীকার করা যাবে না, কিন্তু এইটা নিয়ে ফতুয়াবাজি আমাদের বাংলাদেশে কেউ বলে চলবে না, কেউ বলে এটা বেদাতি। যাই হোক, আমি এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি না। আমার কথা হলো এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা রাসূলকে জান্নাতে ঢুকাইছিলেন, আমাদের নবীকে। নবীর সঙ্গে একটা ফেরেশতা ছিল যার নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আমাদের সঙ্গে দুটো আছে, নবীর সঙ্গে কয়টা? কথা কয় না, একটা। আর এই দুই কান্দের দুটা নবীর কাছে নাই। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন নাই, নবীর দুই কান্দের দুইজন ফেরেশতা কেন নাই, মানে নবীর লেখবি কি? লেখার জন্য দরকার আছে? কারণ আল্লাহ কোরআনই বলেছেন যে আপনার আগে পরের সব পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন নবীর কান্দে ফেরেশতা না থাকার আসল কারণ হলো মিরাজের রজনীতে জিবরাইল বললেন আল্লাহ যেই নবীকে চেতন করে আপনার আরশে নিয়ে যাব সেই নবী তো ঘুম পাড়তিছে। আল্লাহ বললেন জিবরাইল নবীকে চেতন করো। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ কেমনে চেতন করব? আল্লাহ বললেন তোমার জিহ্বা বের করে আমার নবীর পায়ের তালুতে সুরভুরি দাও। ফেরেশতার সর্দার জিবরাইল জিহ্বা দিয়া নবীর পায়ের তালুতে সুরভুরি দিয়া চেতন করলেন। সেই নবীর কান্দে চলার মতন থাকার মতন কোন যোগ্যতা ফেরেশতার নাই।